هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দ্বারা একটা জমাট রক্ত দ্বারা আমি আল্লাহ নাপাক পানিটাকে একটা সময় আমি আল্লাহ জমাট রক্ত করেছি। এই জমাট রক্তটার মধ্যে আমি আল্লাহ মাংস দিলাম, হাড় দিলাম, মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে যেখানে হাত দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে হাত দিলাম, তোমাকে যেখানে পা দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে পা দিলাম। ফেরেশতারা শরীরের মধ্যে হাত বানায়, পা বানায়, সমস্ত বডিগুলো যখন ফেরেশতারা বানায়, যখন চেহারা বানানোর জন্য হাত দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা থামো, আমার বান্দার চেহারার মধ্যে হাত দিও না। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দ্বারা আমি বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এই এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানানোর পর মায়ের পেটের ভিতরে তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভির তার ফিট করে দিলাম। একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের রক্তগুলো তোমাকে চুষে চুষে খাওয়াইলাম। এরপরে মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলা, মায়ের পেটের ভিতরে থাকার সময় মাকে তুমি বিভিন্নভাবে কষ্ট দিছ, পেটের মধ্যে লাথি মারছ। গভীর রজনীতে দুনিয়া সমস্ত মানুষ ঘুমায় গেছে, তোমার মা যখন ঘুমায় গেছে, তোমার আব্বু ঘুমায় গেছে, মা ঘুমের মধ্যে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, মার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, পেটের ব্যথা আরম্ভ শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, মায়ের সন্তান যখন দুনিয়ার জমিনে প্রবিষ্ট হয় এই ব্যথাটা কেমন ব্যথা তোমরা জানো নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, বিশাল বড় একটা পাহাড় আর একটা সামান্য সুই, একটা সামান্য সুইয়ের ভিতরে দিয়া বিশাল বড় পাহাড় ঢোকানো যেমন কঠিন, মায়ের স্তন থেকে, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার জমিনে বিমিষ্ট হয় এর থেকেও বেশি কষ্ট মায়ের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে বানাইছে, হাত পা মাওলায়ে কারীম মায়া করে দিছে। হে মুহাম্মদ, মাওলায়ে কারীম, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালিত পালন করলাম, তোমাকে আমি আল্লাহ মায়ের রক্তগুলো তোমাকে চুষে চুষে খাওয়াইলাম। এবার দুনিয়ার জমিনে তুমি আসলা, দুনিয়ার জমিনে আসার পরে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ জিহ্বা দিলাম, ধরার জন্য হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম, আমি আল্লাহ তোমাকে চিন্তা করার জন্য মাথার মধ্যে ব্রেন দিলাম, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, ওয়াত্তিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন 3-এর কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ 4টি কসম খায়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর এবং সোজা করে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার জমিনে এমন এমন মাখলুক দুনিয়ার জমিনে আর কোনো কিছু বানায় নাই। আমি আল্লাহ কথা বলার জন্য তোমাকে বলার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের পরিচয় দেয় আমার আল্লাহ। আমি আল্লাহ রহমান, আল্লামাল কুরআন, তোমাদেরকে কুরআন আমি আল্লাহ শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জবান দিলাম, কথা বলার ভাষা আমি আল্লাহ তোমাদেরকে শিখাইলাম। আল্লাহ বলেন, এত সুন্দর সুন্দর করে মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার চক্ষু দ্বারা তুমি কোনো কিছু দেখো না, চক্ষুর মধ্যেও আমি আল্লাহ তোমাকে পার দেয়া দিলাম। এমন দুইটা চক্ষুর ভিতরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। দুইটা চক্ষুর ভিতরে আমি আল্লাহ সামনে দিয়া যা কিছু দেখা যায়, পিছন দিয়া যা কিছু দেখা যায়, সামনে দিয়া দেখা যায়, চতুর্দিকে দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম, ধরার জন্য হাত দিলাম। দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিনে আসার পরে এখন তোমার খাবারের প্রয়োজন। আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহর কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামতটা তোমরা অস্বীকার করবা। দুনিয়ার জমিনে এমন কোন নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দিই না। আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, সূরাত বাকারার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা কাইফা তাকফুরুনা বিল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাআলা যখন এই আয়াতে কারিমা নাজিল করেছেন তখন আল্লাহ তাআলা একটু ধমকে সুরে বলেছেন, রাগান্বিত অবস্থায় একটু আল্লাহ তাআলা বলেছেন, কাইফা, হে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো, কেমনে আমি আল্লাহ তাআলাকে তুমি অস্বীকার করো, কেমনে আমি আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো। আমি আল্লাহ তাআলা, তুমি কি দুনিয়ার জমিনে এইভাবে আসছো? না, আমি আল্লাহ তাআলা তোমাকে মায়া করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। মুহতারাম হাজিরিন, আমরা যখন দুনিয়ার জমিনে আমাদের সন্তানাদি আছে বা আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছি, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় হঠাৎ করে দেখলাম একটা ছোট বাচ্চা সে কান্নাকাটি করতেছে, নাই তার বাবার পরিচয়, কোনো কিছুই সে বলতে পারে না, মুখ দিয়েও কোনো কিছু বাবার পরিচয় বলতে পারে না, তার ঠিকানাও সে বলতে পারে না। এই বাচ্চাটাকে আমি কি করলাম, বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে এসে বাচ্চার যত ভরণ পোষণ আছে সমস্ত ভরণ পোষণ আমি তাকে দিলাম, তার লালন পালন আমি তার যার কিছু প্রয়োজন সব কিছু করাইলাম। আস্তে আস্তে সে বড় হইতেছে, তাকে একটা মাদ্রাসায় ভর্তিও করে দিলাম, একটা স্কুলে ভর্তি করে দিলাম। সেই স্কুলে সে পড়াশোনা করতেছে। পড়াশোনা করতে 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 যত যাবতীয় যত খরচ আছে সমস্ত খরচ আমি ব্যয় করলাম। একটা সময় কি হইল, সে পড়াশোনা করতে করতে একটা বিশাল বড় ডাক্তার হইল। ডাক্তার হওয়ার পর এখন সে তার বাবার সঙ্গে বাবার কথা শুনে না। বাবা কৃষক মানুষ, খুব কষ্ট করে তাকে লালন পালন করে বড় ইঞ্জিনিয়ার বানাইছে, ডাক্তার বানাইছে। এখন বাবার কথা তার কাছে ভালো লাগে না, বাবার অবাধ্য সন্তান সে হয়ে গেছে। তখন বাবা কিন্তু রাগান্বিত হইয়া মনে মনে বলে, আহারে আমি তোর জন্য কি না করলাম, কত কষ্টই তোর জন্য করলাম, মাথার গাম পাতায় ফেলে আমি কৃষিকাজ করে কত কষ্ট করে আমি তোর জন্য টাকা জোগাড় করে বড় ইঞ্জিনিয়ার বানাইলাম, বড় ডাক্তার বানাইলাম। আমার তুই একদিন রাস্তার মধ্যে পরিচিতহীন একটা সন্তান ছিলি, তোকে কোনো মানুষ চিনত না, সেখান থেকে আমি উঠাইয়া নিয়ে আইসা এত কষ্ট তোর জন্য করলাম, আর আজকে সন্তান তুই আমার জন্য নাফরমানি করস। বাবার অন্তরের মধ্যে কষ্ট হয়, রাগ হয় না? অনেক রাগ হয়। রাগ হইয়া যখন বাবা তার দুঃখ প্রকাশ করে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে ধমকে সুরে বলতেছেন, কাইফা, হে বান্দা, তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সঙ্গে তুমি কুফরি করো, আমি আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করো, আমি আল্লাহর সঙ্গে তুমি কিভাবে ভেমানি করো। এইভাবে কি তুমি দুনিয়ার জমিনে আসছো? কুনতুম আমওয়াতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে নদী নালা মাছ বানায়া নদী নালাতে আল্লাহ তাআলা আমাদেরকে ঘুরাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাছ বানায় নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে
হিংস্র প্রাণী বানায়া জঙ্গলাতে আড়াতে আল্লাহ আমাদেরকে ঘুরাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে হিংস্র প্রাণীও বানায় নাই। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে পশু পাখি বানায়া বিভিন্ন সমাজের আনাচে কানাচে আল্লাহ ঘুরাইতে পারতেন। মানুষের ঘৃণিত প্রাণী আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ঘৃণিত প্রাণী বানান নাই। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে কাফের খ্রিস্টান ইহুদি নাসারার ঘরেও আমাদেরকে বানাইতে পারতেন, কিন্তু কাফের খ্রিস্টান ইহুদি নাসারার ঘরেও আমাদেরকে আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তোমাকে মানুষ বানাইলাম, এমনকি আমি আল্লাহ তাআলা তোমাকে একটা মুসলমানের ঘরের মধ্যে বানাইলাম। সুবহানাল্লাহ। জন্মের আগে, আমাদের জন্মের আগে কিন্তু জীবনে কোনো মানুষ আমরা বলি নাই আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাইও, আমরা দোয়া করি নাই, কিন্তু আল্লাহ তাআলা নিজের স্ব ইচ্ছায় আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবারও আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি নাই যে আমাদেরকে তোমরা মুসলমান বানাইবা, মুসলমানের ঘরের মধ্যে আমাকে আল্লাহ তাআলা তুমি বানাইগা। একবারও আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি নাই, কিন্তু নিজের ইচ্ছা, এত বড় নিয়ামত সেই মহান মালিক আমাদেরকে দিয়েছেন। একজন মুমিনের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, বানানোর পরেও সেই আল্লাহ তাআলাকে আজকে আমরা অস্বীকার করি। আল্লাহ তাআলার এত নিয়ামত আমরা বরণ করতেছি। বান্দা প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, জন্ম থেকে নিয়ে জন্মের পূর্ব সমস্ত আগের থেকে নিয়ে একদম মৃত্যুর পর পর্যন্ত সমস্ত বান্দা আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত, এবং এমন বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর নিয়ামত আমরা স্থগন করে আমরা আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করি, আমরা আল্লাহর সঙ্গে বেঈমানি করি। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যখন নাজিল করেন, মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াতে কারিমা যখন আল্লাহ তাআলা নাজিল করেন, তখন আল্লাহ একটু ধমকে সুরে বলেন, কাইফা, হে বান্দা, ধমকে সুরে আল্লাহ তাআলা বলতেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ার নয়, বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তার মানে আমরা কি বুঝলাম? সমাজের মধ্যে আমাদের চতুষ্পদ জানোয়ার কি? কুকুর, কালবুন, আরবিতে যাকে বলে কালবুন, কুকুর। এই কুকুর হচ্ছে সমাজের মধ্যে সবচেয়ে ঘৃণিত প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যবহারে তার বান্দাদের এরকম অকৃতজ্ঞতার কারণে, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এখানে চতুষ্পদ জানোয়ার বলেছেন, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদল। তার মানে কি? একটা কুকুরের চাইতেও একটা মানুষ নিকৃষ্ট। আর একটা মানুষ যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, আল্লাহ তাআলাকে মুহাব্বত করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলার কাছাকাছি বন্ধু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন এই বান্দাটা হচ্ছে ফেরেশতার থেকে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে ফেরেশতার থেকে উত্তম হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কি কি নিয়ামত, কোন কোন বিষয় নিয়ামত আমরা আল্লাহ তাআলার বরণ করতেছি, বরণ করার পরেও আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিছি, তোমরা যদি আমার নিয়ামত পাইয়া, আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়ায় দিব। আর যদি না শুকরিয়া আদায় করো, নিয়ামত ছিনায় দিব। শুধু তাতেই শেষ নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাব দ্বারা তোমাদেরকে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। আল্লাহ যেমন বড়, আল্লাহর আযাবও তেমন বড়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করেছি সর্বপ্রথম এক ফোঁটা নাপাক পানি দ্বারা। আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের মধ্যে সৃষ্টি করেছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে মায়ের পেটের ভিতরে এক ফোঁটা
নাপাক পানি দ্বারা, একটা জমাত রক্ত দ্বারা আমি আল্লাহ নাপাক পানিটাকে একটা সময় আমি আল্লাহ জমত রক্ত করেছি। এই জমত রক্তটার মধ্যে আমি আল্লাহ মাংস দিলাম, হাড় দিলাম, মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে যেখানে হাত দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে হাত দিলাম, তোমাকে যেখানে পা দেওয়া দরকার আমি আল্লাহ তোমাকে সেখানে পা দিলাম। ফেরেশতারা শরীরের মধ্যে হাত বানায়, পা বানায়, সমস্ত বডিগুলো যখন ফেরেশতারা বানায়, যখন চেহারা বানানোর জন্য হাত দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা থামো, আমার বান্দার চেহারার মধ্যে হাত দিও না। আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার বান্দার চেহারাটা আমার নিজের কুদরতি হাত দ্বারা আমি বানাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেটের ভিতরে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এই 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানানোর পর মায়ের পেটের ভিতরে তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভির তার ফিট করে দিলাম। 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের রক্তগুলো তোমাকে চুষে চুষে খাওয়াইলাম। এরপরে মায়ের পেটের ভিতরে তুমি যখন ছিলা, মায়ের পেটের ভিতরে থাকার সময় মাকে তুমি বিভিন্নভাবে কষ্ট দিছ, পেটের মধ্যে লাথি মারছ। গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, তোমার মা যখন ঘুমায় গেছে, তোমার আব্বু ঘুমায় গেছে, মা ঘুমের মধ্যে যখন সন্তান পেটের মধ্যে লাথি মারে, মার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, পেটের ব্যথা আরম্ভ শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, মায়ের সন্তান যখন দুনিয়ার জমিনে প্রবিষ্ট হয় এই ব্যথাটা কেমন ব্যথা তোমরা জানো নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, বিশাল বড় একটা পাহাড় আর একটা সামান্য সুই, একটা সামান্য সুইয়ের ভিতরে দিয়া বিশাল বড় পাহাড় ঢুকানো যেমন কঠিন, মায়ের স্তন থেকে, মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয় এর থেকেও বেশি কষ্ট মায়ের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে বানাইছে, হাত পা মাওলায়ে কারীম মায়া করে দিছে। হে মুহাম্মদ মাওলায়ে কারীম, 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে লালিত পালন করলাম, তোমাকে আমি আল্লাহ মায়ের রক্তগুলো তোমাকে চুষে চুষে খাওয়াইলাম। এবার দুনিয়ার জমিনে তুমি আসলা, দুনিয়ার জমিনে আসার পরে আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। হে বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখার জন্য 2টা চক্ষু দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ জিহ্বা দিলাম, ধরার জন্য হাত দিলাম, হাঁটার জন্য পা দিলাম, আমি আল্লাহ তোমাকে চিন্তা করার জন্য মাথার মধ্যে ব্রেন দিলাম, সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ রব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলেন, ওয়াত্তিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন 3-এর কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। আল্লাহ 4টি কসম খায়া আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর এবং সোজা করে বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দুনিয়ার জমিনে এমন এমন মাখলুক দুনিয়ার জমিনে আর কোনো কিছু বানায় নাই, আমি আল্লাহ কথা বলার জন্য তোমাকে বলার। আর রহমান আল্লামাল কুরআন
আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের পরিচয় দেয় আমার আল্লাহ, আমি আল্লাহ রহমান। আল্লামাল কুরআন, তোমাদেরকে কুরআন আমি আল্লাহ শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ বানাইলাম। আল্লামাহুল বায়ান, কথা বলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জবান দিলাম, কথা বলার ভাষা আমি আল্লাহ তোমাদেরকে শিখাইলাম। আল্লাহ বলেন এত সুন্দর সুন্দর করে মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়ার চক্ষু দ্বারা তুমি কোনো কিছু দেখো না, চক্ষুর মধ্যেও আমি আল্লাহ তোমাকে পার দেয়া দিলাম। এমন দুইটা চক্ষুর ভিতরে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম। দুইটা চক্ষুর ভিতরে আমি আল্লাহ সামনে দিয়া যা কিছু দেখা যায়, পিছন দিয়া যা কিছু দেখা যায়, সামনে দিয়া দেখা যায়, চতুর্দিকে দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম, ধরার জন্য হাত দিলাম। দুনিয়ার জমিনে আসো, দুনিয়ার জমিনে আসার পরে এখন তোমার খাবারের প্রয়োজন, আমি আল্লাহ মায়ের স্তনের ভিতরে এত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহর কোন কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবা? এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামতটা তোমরা অস্বীকার করবা। দুনিয়ার জমিনে এমন কোন নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দেই না? আল্লাহর নিয়ামত অস্বীকার করার মতন ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ একবার বলেন নাই, দুইবার বলেন নাই, 31-32 বার আল্লাহ বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে বান্দা, আমার একটা নিয়ামত তুমি অস্বীকার করার মতন ক্ষমতা নাই। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, দুনিয়ার যত গাছ আছে এই সমস্ত গাছগুলোকে তুমি যদি কলম বানাও, আর দুনিয়ার যত নদী নালা খাল বিল সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো তুমি যদি কালি বানাও, কলমের ভিতরে পানি ঢুকায়া দাও, কালি বানায় দাও, লেখা আরম্ভ শুরু করো, কিয়ামত শেষ হয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দেয়া বলে বান্দা আমার নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা তোমার নাই। দুনিয়ার জমিনে আসার পরে মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ তোমাকে ঠান্ডাও নয়, বেশি ঠান্ডাও নয়, তোমার ঠান্ডি লাগবে, আবার বেশি গরমও নাই, তোমার কচি মুখটা পড়ে যাবে। আমি আল্লাহ বেশি ঠান্ডাও নয়, গরম নয়, সুন্দর একটা দুধের ব্যবস্থা করে দিলাম। দুনিয়ার জমিনে দোকান থেকে যখন আপনি দুধ কিনবেন, প্রত্যেকটা দুধের প্যাকেটের নিচের মধ্যে লেখা থাকে মায়ের স্তনের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন এমন সুন্দর খাবার আমি আল্লাহ আমার বান্দার জন্য করে দিছি। এমন সুন্দর খাবার, দুনিয়ার এমন মানসম্মত খাবার, এমন সুস্বাদু খাবার সন্তানের জন্য আমি আল্লাহ মায়ের স্তনের মধ্যে ব্যবস্থা করে দিলাম। এই খাবার দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। একদিন নয়, 2 দিন নয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মায়ের স্তনের দুধগুলো খাওয়াইলাম। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ শুইতে সময় আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিলাম। ফজরের নামাজের মধ্যেও আসলা না, মাগরিবের নামাজের মধ্যেও আসলা না, এশারের নামাজের মধ্যেও আসলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন মাগরিবের নামাজের মধ্যে তুমি না আসো, ফেরেশতারা গুনাহ লেখে। আমি আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দার গুনাহগুলো লেখিও না। বান্দা আমি আল্লাহ নিয়ামত বরণ করেছি, অবশ্যই আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে। আবার তুমি মাগরিবের মধ্যে আসলে না, আবার এশারের মধ্যে যখন তুমি না আসো, তখন ফেরেশতারা যখন গুনাহগুলো লিখতেছে, আমার আল্লাহ বাধা দিয়া ডাক দিয়া বলে ফেরেশতারা আমার বান্দার গুনাহগুলো লিখিও না। বান্দা এশারের সময় আসে নাই, নিশ্চয়ই ফজরের সময় যখন আসবে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে। আমার বান্দা যখন আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবে, সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার পিছনের 2 ওয়াক্ত নামাজের বেগুনা নামাজের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।
এইভাবে ফজরের সময় আসলে না, জোহরের সময় আসলে না, এশারের সময় আসলে না, মাগরিবের সময় আসলে না, আল্লাহর নিয়ামত তুমি ঠিকই বরণ করলা, বাতাস তুমি শ্রবণ করলা, আল্লাহর রিজিক তোমাকে খাওয়াইলেন, আল্লাহ তোমাকে যা পরণ পোষণ দেওয়ার সব কিছু আল্লাহ তাআলা তোমাকে দিলেন। জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যত নিয়ামত দেওয়া দরকার আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নিয়ামত তোমাকে দিলেন। আল্লাহর নাফরমানির জন্য কোনোদিন আল্লাহ আগুন বন্ধ করে না, বাতাস বন্ধ করে নাই, খাবার বন্ধ করে দেয় না। প্রত্যেক দিন বান্দা যখন নিঃশ্বাস নেয় এই নিঃশ্বাসটা নেওয়ার মধ্যেও আল্লাহ তাআলা বন্ধ করে না। এই জন্য বলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি এত নাফরমানি করলা, সমস্ত নাফরমানি করার পরেও আমি আল্লাহ তাআলার কাছে যদি তুমি একটা বার তওবা করো, আল্লাহকে ডাক দিয়া বল আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ তোমার নিয়ামত খাইছি রে আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার নিয়ামত বরণ করলাম কিন্তু তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম না। তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দাও, আমি আল্লাহকে ডাক দিতে দেরি করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে তোমাকে জান্নাতের মালিক বানাতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সমস্ত মানুষগুলো যায় বলেন পয়গম্বর মুসা একটু আল্লাহর কাছে দোয়া করেন, সমাজের মধ্যে বিশাল অনেক দিন যাবৎ সমাজের মধ্যে বৃষ্টি হয় না, নদী নালা খাল বিল সব কিছু শুকায় গেছে। মানে ইসরায়েল জামানায় সব মানুষগুলো এখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, 40 বছর ধরে বৃষ্টি হয় না, নদী নালা খাল বিল যা কিছু আছে সব কিছু শুকায় গেছে, এবং কি টিউবওয়েলের মধ্যেও পর্যন্ত পানি আসে না, কুয়ার মধ্যেও পর্যন্ত পানি আসে না, আর যারা কৃষি করেছিল সমস্ত কৃষিগুলো পুড়িয়া যাইতেছে। সমস্ত মানুষ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। পয়গম্বর মুসা বলেন যাও 70,000 মানুষ নিয়ে আমার কাছে আসবা। পরের দিন 70,000 মানুষ নিয়ে যখন বানি ইসরায়েলের জামানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, আমানি জমিনের মধ্যে বৃষ্টি দান করে দাও। পয়গম্বর মুসা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি দান করে দাও, এমন সময় আসমান থেকে গায়বী আওয়াজ ডাক দিয়া বলে হে পয়গম্বর মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলছ তাদের মাঝখানে এমন একজন মানুষ আছে যেই মানুষটা 40 বছর পর্যন্ত আল্লাহ বলে একটা ডাক দেয় না, কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় না, নিজে মুসলমান ইমানদার কিন্তু জীবনে কোনোদিন 40 বছরের মধ্যে একটাবার আল্লাহকে ডাক দেয় না। মুসলমান ভাইরারে আমাদের সমাজের মধ্যে যদি এমন একজন মানুষ থাকে যেই মানুষটা 40 বছর পর্যন্ত আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেয় না, আল্লাহ বলেন ওই একটা মানুষের জন্য ওই সমাজের মধ্যে বিশাল বড় বড় বিপদগুলো দেখা দিবে, সংকট দেখা দিবে, পানির সমস্যা দেখা দিবে, এবং আসমান থেকে বৃষ্টিগুলো বন্ধ হয়ে যাবে, আসমান থেকে আল্লাহর রহমগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য সমাজের যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলোকে দিনের দাওয়াতগুলো ভালো করে পৌঁছায় দেওয়া, এমন যেন না হয় একজন মানুষের কারণে সমাজের সমস্ত মানুষগুলো বিপদের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ নবী পয়গম্বর মুসা সমস্ত মানুষদেরকে নিয়ে ডাক দেয়া বলে আল্লাহ মানি আয় আল্লাহ বৃষ্টির জন্য হাত তুললাম, মানি আয় আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। এমন সময় আসমান থেকে গাইবে আওয়াজ পয়গম্বর মুসা তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো তাদের মাঝখানে এমন একজন মানুষ আছে যেই মানুষটা 40 বছর পর্যন্ত আমাকে একটাবার আল্লাহ বলে ডাক দেয় না, 40 বছর পর্যন্ত আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয় না, 40 বছর পর্যন্ত জিনা করছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, সমস্ত অন্যায় পাপিষ্টের মধ্যে সে জড়িত ছিল। তোমাদের দল থেকে এই মানুষটাকে উঠে যাইতে বলো, যতক্ষণ পর্যন্ত তোমার দল থেকে এই মানুষটা উঠে না যাইবে রে মুসা
ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহর নবী পয়গম্বর মুসা হাত ছাড়িয়ে ডাক দিয়া বলে, বনি ইসরাইলের জামানার মানুষেরা, এমন একজন মানুষ আছো যেই মানুষটা 40 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেওয়া নাই। 40 বছর পর্যন্ত আমার মালিকরে একবার আল্লাহ বলে ডাকো না। মানুষটা উঠে যাও, তুমি যদি না যাও আল্লাহর কাছ থেকে তোমার পরিচয় নিয়া এরপরে সমস্ত মানুষের সামনে কিন্তু তোমাকে শারিস্তা করব, সমস্ত মানুষের সামনে কিন্তু তোমার বিচার করব। তাড়াতাড়ি দল থেকে উঠে যাও। যেই লোকটা গুনাহ করছে, লোকটা বিপদের মধ্যে পড়ে গেছে, আমার আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক আয় আল্লাহ, এমন একজন বিপদের মধ্যে পড়ে গেছি, আয় আল্লাহ, এখন যদি মানুষের সামনে উঠে যায় মানুষগুলো দেখে ফেলবে আর বলবে এই লোকটার কারণে আসমানে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মালিক আয় আল্লাহ, আমার গুনাহ, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে নফরত চাই রে আল্লাহ, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই রে আল্লাহ। তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। মানুষের সামনে আমাকে তুমি অবহেলা করিও না রে আল্লাহ, মানুষের সামনে তুমি আমাকে তুমি অপমান করিও না। এই বলে যখন লোকটা কান্না আরম্ভ করেছে, এমন সময় আসমানের দিকে যখন তাকাইলেন, আকাশ কালো হয়ে রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানুষগুলো ডাক দেয়া বলে, হে পয়গম্বর মুসা, আপনি বলছেন আমাদের মাঝ থেকে গুনাহগার ব্যক্তি উঠে যাওয়ার জন্য, কিন্তু না, আমাদের মাঝ থেকে কোনো গুনাহগার ব্যক্তি উঠে যায় না। আপনি কি বললেন? মুসা ডাক দেয়া বলে, আল্লাহ, তুমি মানুষের সামনে কেন আমাকে তুমি ছোটা বানায় দিলে? আল্লাহ, মানুষের সামনে আমাকে এমনভাবে অপমান করলা। তুমি বলছো আমাদের মাঝ থেকে গুনাহগার ব্যক্তি উঠে যাওয়ার জন্য, কিন্তু না, আমাদের মাঝ থেকে কোনো গুনাহগার ব্যক্তি উঠে যায় না। আয় আল্লাহ, আসমান থেকে বৃষ্টি ঠিকই দিয়ে দিল আল্লাহ। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো তাদের মাঝখানে যে লোকটা বেঈমান ছিল, যে লোকটা 40 বছরের মধ্যে আমাকে আল্লাহ বলে একটা ডাক দেই না, ওই লোকটা বিপদের মধ্যে পড়ে মনে মনে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আর আমি আল্লাহ তার তওবা কবুল করেছি। মুসা, একটা মানুষ যদি তওবা করে আর আমি আল্লাহ তাকে তওবা কবুল হওয়ার পর আমি আল্লাহ ওই বান্দাকে 5টা পুরস্কার দান করব। প্রথম নম্বর পুরস্কার, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে বান্দাকে নিষ্পাপ মাসুম বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা, ইসলামটা হচ্ছে এমন একটা ধর্ম যেই ধর্মের মানুষের জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে পরিষ্কার করে আমার আল্লাহ মানুষটাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। তওবার 5টা পুরস্কার, 1 নম্বর, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। 2 নম্বর পুরস্কার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরাকুম, আমি আল্লাহ রহমতের নিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি দান করব। 3 নম্বর পুরস্কার, আমি আল্লাহ বান্দাকে নেককার সন্তান দান করব। 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার আর্থিক অবস্থাকে আমি আল্লাহ সচ্ছলতা বানায় দিব, বান্দাকে দুনিয়া বানায় দিব। তার 5 নম্বর পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাহ, আমি আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলে, দুনিয়ার জমিনে অন্যায় করছো, দুনিয়ার জমিনে তুমি হারাম খাইছো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করছো, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কথা তুমি শোনো নাই, দুনিয়ার জমিনে আমার কুদরতি পায়ের মধ্যে একটাবার সেজদা দেও নাই, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে তুমি ডাকো না। কিন্তু গভীর রজনীতে উঠিয়া দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, কিন্তু তুমি ঘুম থেকে উঠিয়া ওযু করিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে, মালিক আয় আল্লাহ, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ, মেম্বারের দরজা বন্ধ হয়ে গেছে, আয় আল্লাহ, দুনিয়ার এমপির দরজা বন্ধ হয়ে গেছে, সমস্ত মানুষের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার দরজা বন্ধ হয় না। আয় আল্লাহ, জিন্দিগিতে এমন নাফরমানি করেছিল আল্লাহ, জিন্দিগিতে এমন হারাম খাইছিল আল্লাহ, জিন্দিগিতে এত বেঈমানি করেছিল আল্লাহ, মেহেরবানি করে আমার
আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। বান্দা যখন কান্না করতে থাকে এখন এই দোয়াটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে যায় বাড়ি দেয়, ধাক্কা দেয়। আল্লাহ নিজে জানার পরেও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা গভীর রজনীতে আমার আরশটা কি জন্য কাঁপে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় গেছে কিন্তু তোমার বান্দা ঘুমায় না, গভীর রজনীতে তোমার ঘরের মসজিদে সেজদার মধ্যে দিয়া পরে কান্দে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কি জন্য কান্দে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তোমার বান্দা জান্নাত পাওয়ার আশায় কান্দে, আল্লাহ তোমার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে? বলে না, আল্লাহ তোমার বান্দা তোমাকে দেখে না। ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখছে? বলে না, আল্লাহ তোমার বান্দা জাহান্নাম দেখে না। হ্যাঁ ফেরেশতারা আমার বান্দা জান্নাত দেখছে? বলে না, আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা জাহান্নাম দেখে নাই, আমার বান্দা জান্নাত দেখে নাই, আমার বান্দা আমি আল্লাহকেও দেখে নাই, না দেখে অন্তর থেকে বিশ্বাস করে চোখের পানি ফেলাই দিছে। আমার বান্দার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ বান্দাকে জান্নাতের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা দুনিয়ার জমিনে অন্যায় করলাম, দুনিয়ার জমিনে হারাম খাইলাম, দুনিয়ার জমিনে যত অন্যায়ের মধ্যে লিপ্ত রইলাম, আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার কাছে মাত্র একটা বার তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি ধৈর্য সহকারে যদি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকেও জিন্দেগির সমস্ত গুনাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথা বলতেছিলাম, দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত প্রাপ্ত আমরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা দুনিয়ার জমিনে আমার নিয়ামত তুমি গণনা করতে শেষ করতে পারবে না, আমি আল্লাহ তাআলার নিয়ামত তুমি কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। একটা মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ বান্দাকে সমস্ত নিয়ামতের অধিকারী বানাইলাম, এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহ বান্দাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যে নিয়ামত তুমি আমার বরণ করলা, আমার নিয়ামত খাইলা, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করলা, আমি আল্লাহর সঙ্গে বেঈমানি করলা, আমি আল্লাহর সঙ্গে তুমি বেঈমানি করলা, আমি আল্লাহর সঙ্গে তুমি মাফ চাইলা না, আমার নিয়ামত খাওয়ার পরেও তুমি কোনোদিন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য বিশাল কঠিন আযাব আমি আল্লাহ রেখে দিয়েছি। আর যদি আমার নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ সমস্ত নিয়ামতের পাওয়ার পরে শুকরিয়া আদায় করার পর আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে বাড়ায় দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনের সবচেয়ে কাছের আপন বন্ধু এবং সবচেয়ে মুহাব্বতের মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনের সবচেয়ে কাছের কিন্তু আমি আল্লাহ তোমাকে বেশি মুহাব্বত করি, আমি আল্লাহ তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ তাআলার সাথে যদি কোনো মানুষ সম্পর্ক করে, আল্লাহ তাআলাকে কোনো মানুষ যদি ভালোবাসে, আল্লাহ তাআলার সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই মানুষটাকে নিজের কুদরতি হাত দ্বারা আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ডাক দিয়া বলে, হে পয়গম্বর ইব্রাহিম, আপনারা নাকি যাওয়ার সময় হয়েছে, আপনাকে নেওয়ার জন্য আসলাম। এমন সময় পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়া বলে, আজরাইল আমার আল্লাহ আমাকে নেওয়ার জন্য পাঠাইছে, একটু আল্লাহর কাছে যায় প্রশ্ন করো, আল্লাহ তাআলা যে আমাকে নেওয়ার জন্য পাঠাইছে, আমি তো আল্লাহ তাআলার কাছের বন্ধু, আল্লাহ আমাকে খলিলুল্লাহ বলে ঘোষণা করেছেন, কাছের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন। তুমি যায় একটাবার আমার আল্লাহকে জিজ্ঞেস করো, একজন বন্ধু হইয়া আরেকজন বন্ধুকে কিভাবে মারে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম
আমার আল্লাহ জানে তুমি এমন প্রশ্ন করবা, সেই প্রশ্নের উত্তর দিয়া আল্লাহ তাআলা পাঠাইছে। বলে কি উত্তর? তুমি যখন বলতেছো, যেইভাবে বলতেছো একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে কিভাবে মারে, আমার আল্লাহ বলে একজন বন্ধু হয়ে আরেকজন বন্ধুকে না দেখে কিভাবে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো বেড়া বকরি নিয়ে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে বাইর হয়ে গেছেন। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আমার আল্লাহকে ভালোবাসতেন, রাস্তা দিয়ে বের হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিমের কানের মধ্যে আল্লাহর নামের জিকিরের শব্দ আছে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় গেছে। সামনে যায় দেখে গাছের তলার মধ্যে বসে একজন মানুষ আল্লাহর নামের জিকিরের শব্দগুলো করে। আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বান্দা জিকির বন্ধ করে দিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বান্দা জীবনে আমার মালিকের নাম আমি অনেক শুনছি রে বান্দা, জীবনে আমার মালিকের নাম আমি এমন ভাবে জপছি, জীবনে কোনোদিন এমন স্বাদ আমার অন্তরের মধ্যে লাগে নাই। তুমি দয়া করে মেহেরবানি করে আমার মালিকের নামটা আরেকবার শোনায় দাও। এমন সময় লোকটা ডাক দিয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আমার মালিকের নাম এত দামি নাম, সেই নামটা আমি তোমাকে ফিরি ফিরি শোনাইতে পারবো না, কি দিবা বলো? এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, বান্দা আমার কাছে দেওয়ার মতো কিছু নাই। এই যে আমার ছাগলের পালগুলো আছে, এই ছাগলের পালগুলো থেকে অর্ধেকগুলো ছাগল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার মালিকের নাম আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। ওই লোকটা আবার শোনায় দেয়, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। আল্লাহ নবীর অন্তরের মধ্যে এমন ভাবে মজা লাগছে। আমার আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ভাই তুমি আমার মালিকের নামটা আবার শোনায় দাও। বলে, না না ফিরে ফিরে শোনাইব না, কি দিবা বলো? বলে, আমার যত ছাগল আছে এই সমস্ত ছাগলগুলো তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার মালিকের নাম আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। লোকটা আবার যখন আমার মালিকের নাম যখন শোনায় দেয়, এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, তুমি তো ফ্রি হিসাবে শোনাইবা না, আমি তোমাকে অনেকগুলো ছাগল দিলাম, এখন তো আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তুমি দয়া করে মেহেরবানি করে আমার মালিকের নামটা আবার শোনায় দাও। এমন সময় ওই লোকটা ডাক দেয়া বলে, পয়গম্বর ইব্রাহিম আমি তোমাকে ফিরি ফিরি কিছুই শোনাইতে পারবো না। পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা এতগুলো ছাগল তোমাকে দিলাম, এই ছাগলগুলো পালার জন্য তোমার একটা রাখালের প্রয়োজন হয়, তোমার যদি কোনো রাখালের প্রয়োজন হয় আমি ইব্রাহিমকে সারা জনমের জন্য রাখাল বানায় দাও, বিনিময়ে আমার মালিকের নাম আরেকবার শোনায় দাও। সুবহানাল্লাহ। একে জসমে দাদান গাফেল যা শাহনবাসী, একে জসমে দাদান গাফেল যা শাহনবাসী, শাহেদ কিনিয়া হে কুনাদ আগা হানাবাসী, শাহেদ কিনিয়া হে কুনাদ আগা হানাবাসী। এমন সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নামগুলো শোনায় যায়, লোকটা ডাক দিয়ে বলে, হে পয়গম্বর ইব্রাহিম আমি দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা, আমার আল্লাহ আসমানের মধ্যে বসে সর্বক্ষণ খালি তোমার নাম জপে, ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিম। আমরা অবাক হয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে এত মানুষ থাকতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামটা কেন দরবার নাও? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা দুনিয়ার জমিনে আমার খলিলুল্লাহ ইব্রাহিমের নামের পাশে লাগাই দিলাম খলিলুল্লাহ, যদি কোনো মানুষ আপন থাকে একমাত্র আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। এই পরীক্ষা করার জন্য আসলাম, পরীক্ষা করে দেখি যে লোকটা আমার মালিকের নাম শোনার জন্য জীবনে সব কিছু দিয়ে দিতে পারে, নিজেকে রাখালে পরিচয় দিয়ে দিতে পারে, অবশ্যই সে আল্লাহর বন্ধু, আল্লাহ তোমার বন্ধু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি বলেছিলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার 28 নম্বর আয়াতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ ভয়ঙ্কর রাগান্বিত অবস্থায় বলেন, হে বান্দা কেমনে আমি আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো,
আমি আল্লাহর সঙ্গে তুমি বেঈমানি করো, আমি আল্লাহর সঙ্গে তুমি আমার নিয়ামত বরণ করার পরেও আমি আল্লাহর সঙ্গে তুমি নাফরমানি করো। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট। এই জন্য আল্লাহর এত নিয়ামত আমরা পাওয়ার পরেও আমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করব না, আল্লাহর সঙ্গে বেঈমানি করব না, এক মতন চেষ্টা করব আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ আল্লাহর নিয়ামত সবচেয়ে যেইভাবে শুকরিয়া আদায় হয়, বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ধৈর্য সহকারে যখন আল্লাহর কুদরতি পায়ে তার কপালটা লাগায় দেয়, এর থেকে বড় শুকরিয়া দেয় দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। এই জন্য আমরা আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করার চেষ্টা করব তো ইনশাল্লাহ। আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহর কোরআনের তেলাওয়াতগুলো যেন আমরা পড়তে পারি। আল্লাহর আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।